স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা ৭১কে ভুলে যেতে কিংবা জুলাইকে অস্বীকার করতে চায় তারা দেশের গণতান্ত্রিক চেতনার প্রতি আস্থাশীল নয়। অন্য এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সব কৃতিত্ব কোনো একক পক্ষের কুক্ষিগত করার সুযোগ নেই। আরও জানাচ্ছেন আমিনুল ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মিলিত সনাতন পরিষদের আয়োজনে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান নিয়ে মতবিনিময় সভা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি মহল ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে দেশের সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। আমরা একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে ও একটা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। মির্জা ফখরুল আরও বলেন, এই সরকার একটি উদার গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায়। নিজেদের সংখ্যালঘু না ভেবে অধিকার আদায়ে সোচ্চার হতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান তিনি। কেন নিজেকে ছোট করেন? আপনি আপনার দাবি আদায় করে চিৎকার করে বলবেন যে দিস মাই রাইট, এটা বলতে হবে। তো আপনার অধিকার আপনাদেরকে নিয়ে নিতে হবে। এই যে অধিকারটা আপনি যদি চিৎকার না করেন, কথা না বলেন, তাহলে কিন্তু আপনার পিছিয়ে পড়ে থাকতে হয়, সামনে এগুলো যায় না। এদিকে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতাকর্মীদের সংগঠন জাতীয়তাবাদী সাস্টিয়ান সোসাইটির আয়োজনে জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠান হয়। সামনে দিকে দিয়ে ঠিক পিছনে এসে গুলিবিদ্ধ হলো। এতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জুলাইয়ের ইতিহাস বিকৃতি বা একক কোনো পক্ষের কৃতিত্ব হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা গ্রহণযোগ্য নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ক্যাম্পাসে আর কয়েকটা জায়গায় দাঁড়াইয়া সমষ্টিগতভাবে আন্দোলন করে সমস্ত ক্রেডিট এটা জনগণই এর বিচার করবে। সারা বাংলাদেশের অবস্থাটা কি ছিল, প্রতিদিন প্রতিটা মুহূর্তে আবালবৃদ্ধ জনতা তখন এইটার মধ্যে সম্পৃক্ত হয়েছে। আলোচনা সভায় জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরতে তথ্যভিত্তিক প্রচারের উপর গুরুত্ব আরোপ করা হয়। আমরা নিজেরাও সমন্বয় অনেকটা হইতে পারি। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।